এরপর আমরা রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি। তো খেয়ে এসে আমরা রেডি হয়ে নিয়েছিলাম একটু, নিয়ে আমরা বেরিয়েছি বিচে স্নান করতে যাওয়ার উদ্দেশ্যে। আর বালি এত লেভেলের গরম ছিল, আর এখানে রাতের তো আলাদাই নাজারা হয়। তো এখানে কিছু কিছু সেট আপও চলছিল। আমরা যখন স্নান করতে যাই তখন কিন্তু স্রোতটা অনেক কম ছিল। তো তারপরে আস্তে আস্তে কিন্তু স্রোতটা এখানে ভালোই ছিল। আর একটা আমার এখানে সত্যি খুব ভালো লাগলো যে কেউ যদি একটু দূরে চলে যাচ্ছে, এখানে পুলিশ আছে যে অনেক দিকে সবাইকে বারণ করে দিচ্ছে যে বেশি দূরে যাবেন না, আপনাদের লাইফ রিস্ক আছে। এটা আমরা কিন্তু সবাই জানি যে আমরা একটু বেশি দূরে গেলে তো লাইফ রিস্ক থাকে। তো ওরাও সাবধান করে দিচ্ছে, ডেকে নিচ্ছে। এটা আমার সত্যি বলতে খুব ভালো লেগেছে। তো যেটা আমি সত্যি বলতে পুরীতে গেছিলাম কিছুদিন আগে, পুরী আমি ওই ব্যাপারটা দেখিনি। তো আমরা তো ছিলাম বাগা বিচে, এই যে বাগা বিচ লেখাই ছিল। এরপর আমরা এখান থেকে চেয়ারগুলো বুক করে নিয়েছিলাম, নিয়ে কিছুক্ষণ বসেছিলাম। যে আমরা ভাবছিলাম প্রচুর রোদ, একটু রোদটা কমলে আমরা যাবো। তো এখানে তো প্রবাহিত, আমরা এই সময়টা গেছি, মানে এই সময়টা এখনও বর্ষা আসেনি, তো গরমও ছিল ওই জন্য আরও। আর যা সত্যি কথা বলতে ওয়াও লাগছিল চারিদিক পুরো। তারপর আমরা ওখান থেকে চলে এসেছিলাম। এটা আমরা সন্ধ্যের দিকে রেডি হয়ে গেছি, ওই ধরুন 10:30টার দিকে, পুরো একটা লম্বা ঘুমটুম নিয়ে। তো রাত্রির নাজারা দেখতে যাওয়ার জন্য। তো আমি ফার্স্ট টাইম গেছি, তো দিদি বলছিল যে দেখবে এখানে আলাদা রকম সব কিছু হয়, যে দিনে একরকম থাকে, রাত্রে আরেক রকম থাকে। তো ওই দেখুন লাইট জ্বলছে, খুব সুন্দরভাবে চেয়ার পেতে এরকম লাইট দিয়ে দিয়েছিল। এবারে যার যেখানে ইচ্ছা বসতে বসবে, খাওয়া দাওয়া চলবে। আর বৃষ্টিটা জোরে চারিদিকে প্রচুর লাইট দেওয়া ছিল, এরকম টেন্ট খাটানোই ছিল। যত দূর দূর চোখ যাচ্ছে দেখছি জ্বলছেই লাইট এরকমভাবে, মানে খুব সুন্দর লাগছিল। কিন্তু রাত্রির ভিউটাও খুব খারাপ ছিল না। তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ফটো তুলে নিচ্ছিলাম সবাই মিলে। তো এরপর আমরা ওখানে বসে বসলাম খাওয়ার জন্য। আর এখানে গোয়ায় যেটা ফেমাস জিনিস ছিল যে হচ্ছে, এখানে আমি এখানে চুলে করে নিচ্ছিলাম, এটাকে জাস্ট কি বলে জানি না। তো আন্টিটা এখানে আমাদের কর্ণাটকওয়ালা ছিল, তো আন্টিটার সাথে গল্প করছিলাম। আর সত্যি একটা জিনিস ভালো হয়েছে যে আমরা যেমনি কানাডাতে কথা বলছি, তো কর্ণাটকার ভাষা হচ্ছে কানাডা। তো তখন আন্টিও কী করেছে যে আমরা জানি না, আমি একটু অল্প অল্পই জানি, তো ও বলে তোমার একটা কম করে দিয়েছিল। এরপর বলুন কেমন লাগছে আমাকে। আমাকে তো খুব ভালোই লেগেছে সত্যি কথাই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো কেমন লাগলো জানাবেন সবাইকে, টাটা।